আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে বাল্ক পেজে ভিডিও আপলোড করেন তাদের জন্য আমি নিয়ে এসেছি দুইটি অসাধারণ সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি বট হিসাবে কাজ করতে পারবেন। আমাদের কাছে রয়েছে দুইটা টুল, একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে আর একটা অ্যাক্টিভে কাজ করে। আমরা এই টুলটা তৈরি করেছি ভিএন ল্যাবসের পক্ষ থেকে। এইটা সাবস্ক্রিপশন বেসে প্রোভাইড করতেছি। যারা যারা এই টুলটা নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপে। আজকে আমরা জানবো যে এই টুলগুলো কীভাবে কাজ করেন। এই টুলগুলো বিশেষ করে যাদের অডিয়েন্স প্রয়োজন, ইউএসএতে অনেকে কাজ করে, ইউএসএর অডিয়েন্সের দরকার হয়। একসাথে ধরেন যে আপনি 1000-1500 পেজকে ম্যানেজ করতেছেন, একজন লোক তো একই ম্যানেজ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই টুলগুলো ব্যবহার করতে পারি। এই টুলগুলো আপনাদের 1000-1200 পেজ অনায়াসে ম্যানেজ করতে পারে। যদি পিসিটা একটু আপনার ভালো হয় তাহলে এটা অনায়াসে আপনাদের ম্যানেজ করতে পারে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি। ব্যাকগ্রাউন্ড টুল দিয়ে এই টুলটা কিভাবে কাজ করে। তো এই টুলকে রান করতে হলে আপনাদেরকে আইডির কুকি লাগবে আর পেজের ইউআইডি লাগবে। তো আইডি আমি দেখে দিচ্ছি কি কি জিনিস লাগবে আপনাদের। এই যে এই লাইনে দেখতেছেন, এই লাইনে আইডির কুকিগুলো লাগবে। এই লাইনে পেজের ইউআইডি, পেজের ইউআইডিটা কোথায় পাবেন আমি যদি আপনাদের একটু দেখাই। পেজের ইউআইডিটা কীভাবে বের করবেন, প্রথমে পেজে যাবেন, তারপর অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে যেয়ে পেজ ট্রান্সপারেন্সি যে এই যে এই আইডিটা, এই আইডিটা এইখানে দিয়ে দিবেন, এখানে পেস্ট করে দেবেন। তারপরে কি করবেন, আপনি মনে করতেছেন যে একটা স্পেসিফিক ফোল্ডার থেকে আমার ভিডিওটা উঠুক। ভালো বিষয় হলো এটা আপলোড করার পরে এই ভিডিওগুলো ডিলিট করে দেয় ফোল্ডার থেকে, যার কারণে ডুপ্লিকেট ভিডিও আপলোড করার কোনো সম্ভাবনা নেই। তো এইখানে আপনার ফোল্ডারের পাথটা দিয়ে দিবেন। যেমন ধরেন যে আমার এইখানে যদি ভিডিও থাকে, এই যে উপর থেকে এইটা উঠায় আমি এই এক্সেল শিটে দিয়ে দেবো, দিয়ে সেভ দিবেন। তো সেভ দেওয়ার পরে এখন এই এক্সেল শিটটা আমরা টুল দ্বারা আপলোড করব। কিভাবে আপলোড করব, প্রথমে কি করব, এই যে দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ এক্সেল ফাইল হিয়ার, এখানে ক্লিক করলে আপনাদের ফাইল সিলেকশন ডায়লগ বক্স ওপেন হবে। তারপরে এই যে আপনার এক্সেল শিটটা আছে এটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আইডি আছে, প্রত্যেকটা আইডির জন্য আলাদা আলাদা রো আছে। তো আপনি যদি মনে করেন সবগুলোতে আপলোড করবেন, সবগুলোতে টিক রাখবেন, যদি আনটিক করে দেন তাহলে ওইটাতে আপলোড করবে না। তারপরে কি করা যায়, এখানে লুপ কাউন্টিং করা যায়। তো আপনি মনে করেন যে সারাদিনে আপনি 10টা ভিডিও আপলোড দিবেন, 10টা ভিডিও আপলোড দেবে, প্রত্যেকটা ভিডিও 30 মিনিট 1 ঘন্টা বা এরকম টাইম পরে আপলোড হবে। তাহলে এখানে লুপ দিয়ে এখানে টাইমার সেট করে দিতে পারেন। যদি এখানে মনে করেন যে 10 আপনার দেন, এখানে যদি আপনি 30 মিনিটের দিয়ে দেন, এটা মিনিট এটা ঘন্টা, 30 মিনিট দিয়ে দেন, প্রত্যেক 30 মিনিট পর পেজ ওপেন হবে এবং পেজে ভিডিওস আপলোড দিবে। তো আমরা টেস্টিং পারপাসে 1 থেকে 2টা ভিডিও আপলোড করি, 2 মিনিটের আমরা ডিলে দিই, এইখানে লুপ দিই 2টা, ঠিক আছে। তো আমরা এটা এখন স্টার্ট করে দিই। তো আমাদের দেখেন যে যতগুলো আইডি আছে আইডিগুলো আমাদের ওপেন হয়ে গেল আলাদা আলাদা ব্রাউজারে। প্রত্যেকটা পেজে যে সিলেক্ট করা আছে প্রত্যেকটা পেজে একটা একটা করে ভিডিও আপলোড করবে, প্রত্যেকটা পেজে। ইভেন আপনার যে টাইটেল আছে সাথে ক্যাপশন আছে ভিডিওতে, ওইটাও উঠে নিয়ে আসবে। আমাদের এআই রিলেটেড মানে যে আপনার টাইটেল আছে ওইটাকে আরও এনহ্যান্স করে হ্যাশট্যাগ, ভাইরাল হ্যাশট্যাগ, ইমোজি, টাইটেলটা আরও ওইটা দেওয়ার ওইটা কাজ চলতেছে, এখনও ওইটা ইমপ্লিমেন্ট করা হয়নি। এআই জেনারেটেড টাইটেল, হ্যাশট্যাগ আর ইমোজি ওটা কাজ চলতেছে, ওটা এখনও কমপ্লিট হয় নাই আর তেমন ওইটা ডিমান্ডও নাই। যদি আপনারা ডিমান্ড করেন তাহলে ওই ফাংশনটা অ্যাড করে দেওয়া যাবে। তো দেখেন আমাদের প্রত্যেকটা পেজে নিয়ে চলে গেছে যে এখানে আপলোড হবে। তো এটা দেখেন অটোমেটিক ভিডিওটা ধরে দিছে, অটোমেটিক ভিডিও এখন চলে গেছে, আপলোডিং প্রসেসেও চলে গেছে। একটা দেখুন যে এই ভিডিওটার যে টাইটেল ছিল টাইটেল লিখতেছে। ভিডিও আপলোড করা হলে প্রত্যেকটা ফোল্ডারের থেকে এই টাইটেলগুলো এই ভিডিওটা ডিলিট করে দিবে। ওই যে একটা আপলোড আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের একটা আপলোড কমপ্লিট হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা একটা করে ক্লোজ হচ্ছে। ওই যে আরেকটাও কমপ্লিট হয়েছে, আরেকটাও কমপ্লিট হয়ে গেছে।
এরকম করে আমাদের একটা একটা করে কমপ্লিট হবে আর একটা একটা করে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, কথা হচ্ছে যে আমাদের আপলোড কমপ্লিট হলে কি হবে? আপলোড যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন টুলে টাইমার কাউন্ট করবে। আপনি যে প্রথমে যে টাইমারটা সেট করেছিলেন, দেখেন এই যে টাইমার এখন কাউন্ট করতেছে। আমরা কি করছিলাম, 2 মিনিটের ডিলে দিছিলাম, এখানে 2 মিনিটের ডিলে। তো 2 মিনিট পরে এটা আবারও ওপেন করবে অটোমেটিক, আপনাদের কিছু করতে হবে না, অটোমেটিক এই টুলটা ওপেন করবে অটোমেটিক। আমরা এখানে হালকা একটু টাইমার স্কিপ করতে পারি ভিডিওটা, যাতে এই টাইমারটা আমাদের কাউন্টিং করে, তাছাড়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখেন আমাদের টাইমার প্রায় শেষের দিকে। এখন আমাদের যে সেট করা ছিল, আগে যেভাবে ভিডিও আপলোড হচ্ছিল ওইভাবে আবারও ভিডিও আপলোড হবে। এই যে আমাদের সব ক্রমগুলো আবার একের পর এক আমাদের ওপেন হলো, যেভাবে আগে দেখতেছিলেন যে ভিডিও আপলোড হচ্ছিল একইভাবে আবারও ওই ভিডিওগুলো আপলোড হবে। তো এটা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি যাতে সহজে আমাদের টাইমটা নষ্ট না হয়। যেমনটা আপনারা দেখতেছেন আবারও সেই রিল পেজে নিয়ে চলে আসছে, যেখান থেকে আমাদের রিল অটোমেটিকলি আপলোড করতেছে। অটোমেটিক প্রত্যেকটা পেজে সিলেক্টেড ফোল্ডার থেকে রিলগুলো আপলোড শুরু করেছে আবারও। যাদের বিশেষ করে অনেক পেজ ম্যানেজ করতে হয়, অডিয়েন্স পেজ বিল্ড করার জন্য এই টুলের বিকল্প কোনো টুল আমি দেখি না। আর এই টুলটা খুবই সস্তা, খুবই চিপ রেটে আমরা প্রোভাইড করতেছি ভিএন ল্যাব থেকে। আপনাদের কারো টুল প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ইভেন টুলেও ওয়েবসাইটের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। এই যে যেমন একটা একটা করে আপলোড করে করে আমাদের সবগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। দেখেন আমরা 2টা ভিডিও আপলোড করেছিলাম, এই যে এই 2টা ভিডিও এখান থেকে আপলোডিং কিন্তু হয়ে গেছে। 16 এপ্রিল, এটাও 16 এপ্রিল, আমাদের 2টা ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে, আমাদের আপলোড কমপ্লিট, এটা হয়ে গেল। এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর জন্য। এখন আমরা যাব, সরি, এইটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড আপলোডিংয়ের জন্য, এটা হলো আমাদের অ্যাক্টিভ আপলোডিংয়ের জন্য। এটা যখন আপলোড করবেন তখন আপনি পিসিতে কাজ করতে পারবেন না, আর এটা অন করে দিলে এটাতে ব্যাকগ্রাউন্ডে চলে, এটা কাজও করে। তো সেম একইভাবে আপনারা কি করবেন, এখানে কুকি দেওয়ার প্রয়োজন নাই, এটা কুকিলেস। এটা আপনার পিসিতে যতগুলো ক্রম আছে, এই যে যেমন আমার দেখেন কতগুলো ক্রম আছে, সবগুলো ক্রম এখান থেকে ডিটেক্ট করে নিছে। ইভেন দেখেন আমি যদি দেখাই আমাদের ক্রম কয়টা আছে, 9টা ক্রম আছে। এইখান থেকে ক্রম প্রোফাইল, এখানেও দেখেন 1 2 3 4 5 6 7 8 9টা প্রোফাইল আমাদের ডিটেক্ট করে নিছে। তো এখানে কিভাবে আপলোড দিবেন আমি আপনাদের দেখাই দিই। আপনারা এই যে ইউআইডিটা নিলেন, প্রথমে দেখালাম ইউআইডিটা, পেজ ট্রান্সপারেন্সিতে যে এই আইডিটা উঠাবেন, এই আইডিটা নেবেন, সরি এখানে না, এই আইডিটা নিয়ে এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস বাটন ক্লিক করে এখানে আইডিটা দিয়ে দিবেন। দিয়ে আপনার যে ফোল্ডার আছে, ভিডিও আছে যে ফোল্ডারে, আমি যদি আমার ফোল্ডার সিলেক্ট করি, এখান থেকে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিছি যে এখানে ভিডিও আছে, ঠিক আছে। তো ভিডিও থাকার পরে ঠিক একইভাবে এখানে আমি যদি একটা লুপ দিই, 2টা লুপ দিলাম আর ডিলে দিলাম 1 মিনিট। এইটা কি করবে, আপলোড করবে।
1 মিনিট ওয়েট করবে, তারপর আবার আপলোড করবে। এইটা আর ওইটার মধ্যে বেনিফিট কি, এইটা হলো আপনাদের কুকি দিতে হয় না, আর ওইটাতে কুকি দিতে হয়। আর এইটা অফিসিয়াল হিউম্যান বেস আপলোডিংকে রেপ্লিকেট করে। এটা বেশি সিকিউর আমার মতে ব্যাকগ্রাউন্ড আপলোডের থেকে, কারণ এটাতে আপনার বট ডিটেক্ট করার সম্ভাবনা কম। বট ডিটেক্টই করে না এক কথায়। তো আমরা স্টার্ট দিয়ে দিলাম। ও সরি, আমরা এই যে এইখান থেকে প্রোফাইলটা আমরা সিলেক্ট করিনি, ঠিক আছে? এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করতে হবে, কোন প্রোফাইল আপলোড দিচ্ছেন, তারপরে স্টার্ট বাটনে টিপ দিতে হবে। আমরা এটা ভুল করেছিলাম একটু। তো আমাদের এই পেজে এসে কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার রিজনটা কি, কিছু কিছু ভাইদের আছে কি ইন্টারনেটটা স্লো করে, অনেক সময় ইন্টারনেট স্লোর কারণে আপলোডিং মিস করে। তো এই কারণে এখানে এসে একটু ওয়েট করতে হবে, এই 15 থেকে 20 সেকেন্ডের মতো আমাদের এই পেজে এসে ওয়েট করতে হবে। এটা আপনাদের কিছু করার দরকার না, এটা ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আপলোড করবে, অটোমেটিক ডিলিট করবে। এক কথায় আপনি পিসিটা টুলটা ওপেন করে দিয়ে যাবেন, তারপরে আপনি বসে থেকে শুধু দেখবেন, আর কিছু করতে হবে না। আপনি যদি বাইরে চলেও যান ওর মতো কাজ করবে। যেমন আমাদের যে সিলেক্টেড ফোল্ডার থেকে আমাদের একটা ভিডিও উঠাবে, ভিডিও উঠায় অটোমেটিক আপলোড করে দিবে। সারাদিন নিজে নিজে আপলোড ভিডিও আপলোড কমপ্লিট হয়ে যাবে, ভিডিওটা ডিলিট করে দিবে অটোমেটিক ফোল্ডার থেকে, যাতে ডুপ্লিকেট ভিডিওটা আপলোড না করতে পারে। ওকে ভিউয়ার্স, তো এই পর্যন্ত। আপনাদের যাদের দরকার হবে আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আপনাদেরকে সঠিক একটা টুল প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।